ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, নিশ্চয়ই মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন আদলের নির্দেশ, ন্যায় পরায়ণতার নির্দেশ। এই ছেলেরা পিছনে আওয়াজ হলে হবে না বন্ধু, তাবারুক দেওয়ার জন্য এখনো কিছুক্ষণ সময় লাগবে দোস্ত। হ্যাঁ, এখন এই 6টা বিষয়ের একটা বিষয়ের কিছু ধারণা তো আমি ইনশাল্লাহ দেব, লম্বা করবো নি, ভয় নেই, ভয় নেই ইনশাল্লাহ। এই ছেলেরা, এই এখনো আওয়াজ হচ্ছে, ডু নট ডিস্টার্ব মি ভাই। যদি আওয়াজ দেওয়ার ইচ্ছা হয় প্লিজ এখানে থেকো না ভাই, এই মজলিসের ক্ষতি করো না, এটা কোরআনুল কারীমের মজলিস, আমি কোনো কথা শুনবো না, কিন্তু একটা সাউন্ড যেন আমার কানে না আসে। যদি মনে হয় কোরআনের মজলিসে তুমি একটু শেয়ার করবা, এসো ভাই, আলহামদুলিল্লাহ, তোমারও অভিনন্দন। তা আল্লাহর প্রথম নির্দেশ আদলের নির্দেশ। আদল কি জানেন? আপনি ঘুরিয়ে বলবেন, আবার বলবেন ন্যায় বিচার, আমিও বলছি ন্যায় বিচার। বাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের নিজের চাচার ছেলে, কি নাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি আকাশের নিচে জমিনের উপরে কোরআনের সবচাইতে বড় পণ্ডিত, তার চাইতে বড় কোন পণ্ডিতের জন্ম আজ অবধি পৃথিবীতে হয়নি, মানে কোরআনের এত বড় পণ্ডিতের জন্ম হয়নি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে আদলের মানে, ন্যায় পরায়ণতার মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। আরে এবার আপনারা মুখস্থ করে ফেলুন, মুখস্থ করে বাড়ি যেতে হবে। 14 পারা সূরা নাহালের 90 নম্বর আয়াতে যে 3টে জিনিসের নির্দেশ আছে, ওই 3টি জিনিসের প্রথম নির্দেশ হলো আদলের নির্দেশ, ন্যায় পরায়ণতার নির্দেশ। আর ন্যায় পরায়ণতার, এখানে আদল বা ন্যায় পরায়ণতার প্রথম ব্যাখ্যাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ুন, আরো আওয়াজ দিয়ে আর একবার পড়েন। এইবার আপনাদের জিগাই, বলুন তো দেখি, ন্যায় বিচারের সাথে এই কালেমার সম্পর্ক কি? প্লিজ অ্যান্সার দা কোশ্চেন। এটা কোনো ন্যায় বিচারের ভিতরে পড়ে? হ্যাঁ না, কিছু বলে না। জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, আপনাদেরও বিবেচনা শক্তি আছে। ন্যায় বিচার কোনটা? দুটো লোক ঝগড়া বাঁধালে উভয়ের কাছ থেকে শোনা বোঝা করে আপনি সঙ্গত কথাবার্তা বলে উভয়কে বুঝিয়ে ছেড়ে দিলেন। আপনি অসঙ্গত কোনো কিছু করেননি, আর কিছু বলার জন্য কাউকে প্রশ্রয়ও দেননি, কাউকে কোলে কাউকে পিঠে না করে একদম আদালতের জায়গাতে দাঁড়িয়ে কথা বললেন। ওর নাম তো ন্যায় বিচার। হ্যাঁ না বলবেন তো, ওর নাম তো ন্যায় বিচার। তা এই কালেমা কেমনে ন্যায় বিচার হলো? মাথায় যাবে না সহজে এটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস যে তাফসীর করেছেন, ওই তাফসীর নিয়ে আমি অনেকক্ষণ ধরে ভেবেছি। আল্লাহ, কোরআনের এত বড় পণ্ডিত, যার চাইতে কোরআনের পণ্ডিতের জন্ম আজ অবধি পৃথিবীতে হয়নি, তিনি এই তাফসীর কেমনে করলেন? নিশ্চয়ই এর রহস্য আছে। খুঁজে 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 রহস্যটা বার করলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে জানেন আপনারা? এবার ব্যাখ্যা দিচ্ছি। কোন ধর্মের মানুষ সবচাইতে বেশি অমনোযোগী হলে হবে না, এই জিনিস বুঝে নিয়ে তারপর আপনারা বাড়ি যাবেন ইনশাল্লাহ। বলেন, আমি কেন কালেমা কেন ন্যায় বিচার ওটা বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনুন। পৃথিবীতে কোন ধর্মের মানুষ সবচাইতে বেশি এখন? সবাই বলেন খ্রিস্টান। এক্সিলেন্ট। খ্রিস্টানরা বলে অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ,
অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ, সবাই জোর আওয়াজে বলেন। অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, অকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন খ্রিস্টান ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর বেটা, আর খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোর করে বলেন। ওই খ্রিস্টানরাই বলে ঈসা আল্লাহর বেটা, ঈসার মা আল্লাহর বিবি। আর একটু জোর করে বলেন। এবার বলুন কোরআন কি বলে? খ্রিস্টানরা বলে খোদা তিনজন, খোদার ছেলে এবং খোদার বউ। নাউজুবিল্লাহ বলেন, আর সবাই বলেন। এটাকে একত্ববাদ বলা হয় না, ত্রিত্ববাদ। আমরা যারা মুসলমান আছি আমরা বহুত্ববাদে বিশ্বাসী না, একত্ববাদ। সবাই বলুন। না 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 না, আমাদের বিশ্বাসটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বাস হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের বিশ্বাস হলো ওই রকম যেমনটা আমার আল্লাহ সূরা ইখলাসে বর্ণনা দিয়েছেন। সূরাতুল ইখলাসের ভিতরে আমার আল্লাহ তার ব্যাপারে যেমনটা ঘোষণা দিয়েছেন, আমরা যারা মুমিন আছি, আমরা যারা মুসলিম বলে পরিচিত, না 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 না, আমরা একাধিক রবে বিশ্বাসী নই, আমরা এক রবে বিশ্বাসী। আমরা শুধু বলি হুয়াল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আমাদের বিশ্বাস, অন্তরে গেঁথে নিতে হবে, জায়গা দিতে হবে। এই বিশ্বাসের জায়গা থেকে এক চিলতা সরে যাওয়া, জোর করে বলুন, একদম মরণ পর্যন্ত এই বিশ্বাস থাকবে আমাদের। ইবলিস যতই ঈমান লুটে নেওয়ার চেষ্টা করুক, ঈমান হারা হলে চলবে না, বহুত্ববাদকে বিশ্বাস করলে চলবে না। এবার বলুন আল্লাহ একজন, তো জোর করে বলে না। খ্রিস্টানরা কয়জন বললে? আমরা কয়জন বলি? একজন। এবং আমরা বলি ঈসা আল্লাহর বেটা নয়, ঈসা আল্লাহর বান্দা এবং রাসূল। আরো আওয়াজ দিয়ে বলেন। ঈসার মায়ের ব্যাপারে আমরা বলি মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ কোন পুরুষকে ছেলে রূপে গ্রহণ করেননি, আর আমার আল্লাহ কোন নারীকে স্ত্রী রূপেও গ্রহণ করেননি। আমার আল্লাহর বেটাও নাই, বেটিও নাই, আমার আল্লাহর কোন স্ত্রীও নাই। ও বাবাজিরা, ভাইরা, এতটা আলোচনা শোনার পরে এবারে একটু দয়া করে কি বলবেন? খ্রিস্টানরা এই বহুত্ববাদকে বিশ্বাস করার কারণে ওদের জায়গা জান্নাত না জাহান্নাম। সবাই বলুন। বহুত্ববাদ বিশ্বাস করার ফলে ওদের জায়গা হয়েছে জাহান্নাম। একত্ববাদ বিশ্বাস করার ফলে একত্ববাদীদের জায়গা, পাপের দায়ে একত্ববাদীরা জাহান্নামে গেলেও একদিন মুক্তি পেয়ে জান্নাতে আসবেই। বিশ্বাস হয় না? হয় না? আরে জোর আওয়াজে বলেন।
একত্ববাদীরা জাহান্নামে গেলেও কেউ না কেউ সুপারিশ করে আবার জান্নাতে টেনে নিয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, আমার ব্যাখ্যা দেওয়ার মতো সময় নাই। আমার নবী ময়দানে মাশারে যখন সুপারিশ করা শুরু করবেন, ফার্স্ট টাইম থেকে নিয়ে লাস্ট টাইম পর্যন্ত টোটালে আমার নবী 4 বার সুপারিশ করবেন। আমার দিকে তাকান ভালো করে, আমার হাতের দিকে তাকান। আমার নবী 4 বার সুপারিশ করবেন। প্রথম 3 বার সুপারিশ করবেন আমার নবী, তৃতীয়বার সুপারিশ করার পরেও আমার নবী দেখবেন হাজার হাজার লাখ লাখ উম্মত উম্মতি জাহান্নামে। আমার নবী আবারও যে মাকামে মাহমুদে যে সাজদায় পড়ে যাবেন, আমার নবী সাজদায় পড়ে বলবেন উম্মতি 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 উম্মতি। ও রব্বুল আলামিন, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আমার নবী সাজদায় যে উম্মতি 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 বলে কাঁদতে থাকবেন। নবী আমার জানিয়ে দিয়েছেন যতক্ষণ আমার আল্লাহ চাইবেন আমি নবী সাজদায় পড়ে ততক্ষণ কাঁদতে থাকবো, আমি নবী চোখের পানি ফেলতে থাকবো। আমার আল্লাহ যতক্ষণ চাইবেন আমি নবী উম্মতি 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 করে শুধু কাঁদবো। এমন একটা সময় আসবে আমার কান্না আমার আল্লাহ সহ্য না করতে পেরে আমায় ডাক দিয়ে বলবেন ইরফা রাসাক সাল তুতা ওয়াসফা তুসাফা। ও আমার নবী আর কাঁদবেন না, নবী আপনি আর কাঁদবেন না, নবী আপনি আর চোখের পানি ফেলবেন না। আপনার কান্না আমি আল্লাহ তাআলা আমার সয় না। ও আমার নবী মাথা তুলুন, ইরফা রাসাক, মাথা তুলুন নবী মাথা তুলুন। নবী আমার জানিয়েছেন আমি মাথা তুলবো, আমার আল্লাহ আমায় বলবেন নবী চোখের পানিটা মুছে নেন। সাল তুতা, আজকে দিনে আপনি যা চাইবেন আমি কবুল করব, যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ তাআলা আবার বলবেন নবী ওয়াসফা তুসাফা, আপনি আজকের দিনে যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তাআলা আপনার সুপারিশই মঞ্জুর করে নিব। যান আপনি চলে যান নবী, আপনার যেসব উম্মতের অন্তরের ভিতরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু জায়গা পেয়ে আছে নবী, যাদের কালবে এক বিন্দু বিসর্গ পরিমাণ একটা অণু অথবা পরমাণু পরিমাণ ঈমান আছে, নবী আপনি তাদের সবাইকে সুপারিশ করে আমি আল্লাহ তাআলা আমার দয়ার জান্নাতে নিয়ে আসুন। আর একটু আওয়াজ দিয়ে বলেন ও নবী। কি হলো ভাই, এত কথা হচ্ছে কেন? অনেকক্ষণ হচ্ছে, ঠিক না? গেজাগেজিটা অনেকক্ষণ হচ্ছে তো। এত গেজাগেজি হলে হয় একটা ওয়াজের মজলিস, দরকার হলে তোমাদের উঠে যেতে হবে। একটা সিস্টেম আছে তো কাজের। হাজরিনে মজলিস ভাই, আমি ছোটবেলা থেকে না এমনি জামা কাপড় যা পরি, টুপি টুপি যা পরি, দেখবেন কোনোদিন টুপি সোজা হয় কোনোদিন হয় না, ওতে কিছু এসে যায় না। ওই বারবার করে আয়নার সামনে যে দেখা টুপিটা কেরাম হইলো, জামাটা কেরাম হইলো, জামাটা কিরিস কিনা, এটা পরলাম, এটা কেরাম দেখাচ্ছে, না এটা আজকে আর পরবো না, কালকে পরবানি। আমার জীবনে কোনোদিন এরকমটা মনে হয় না ভাই, যে কোনো একটা হলেই হয়ে যায়। হাদিসে এসছে কুম ফিদ দুনিয়া গরিব আও আবিরু সাবিল। এই জন্যে এই অত শত স্টাইল টিল আমি কিছু বুঝি নেই।
জি, কিন্তু ছোটবেলা থেকে আমি খুব সেনসিটিভ। এখনো যখন ক্লাস করি, ক্লাসের চতুর্দিক নীরব থাকে। যখন ওয়াজ করি, ওয়াজের মজলিসের চতুর্দিকে কাউকে কথা বলার সুযোগ দিই না। আরে ভাই, আমার এমনি কষ্ট হচ্ছে কথা বলে, তুই না 10 মিনিট বল, আমি বসে থাকি। আমি তোর কথা খুব মন দিয়ে শুনবানি, তুই আমার কথা যা মন দিয়ে শুনতেছিস তার চেয়ে ভালো করে শুনবানি। আমি একদম আদর্শ শ্রোতার ভূমিকা পালন করব। কিন্তু আমার অভ্যাস এটা, আমি মাঝখান দিয়ে কাউকে কথা বলার সুযোগ দেইনি। হ্যাঁ, আপনাকে কোনো প্রশ্ন করলাম, প্রশ্নটার উত্তর দিলেন, বিষয়টা ভিন্ন। হাজারিন, তখন তো আপনার কাছে উত্তর পাওয়ার অপেক্ষাতেই আমি থাকবো। রাসূলুল্লাহ এই চতুর্থবারে যখন সুপারিশ করবেন, তখন কালেমাও আছে, অন্তরে কালেমাটুকু আছে, এই রকম কোন উম্মাত আর জাহান্নামে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলুন, ওই চতুর্থবারে মানে পাপ ছাড়া আর কিচ্ছু নেই তার জীবনে, কিন্তু কালেমাটা আছে, কিন্তু কালেমাটা আছে। জি, নবী যাবেন, তাকেও জাহান্নাম থেকে ছাড়িয়ে আল্লাহ জান্নাতে নিয়ে আসবেন। আর একটু মন খুলে বলুন, আল্লাহ বলে দেবেন একটা কথা, বলবেন, ও নবী, ইল্লামান হাবাসাহুল কোরআন, কোরআন যাকে জাহান্নামে আটকে রাখতে চায় আপনি তারে সুপারিশ করতে পারবেন না। বলবেন, যার অন্তরে এক বিন্দু ঈমান আছে, যে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসুন। বাট যার যাকে কোরআন যাকে জাহান্নামে আটকে রাখতে চায়, নবী শুধু তার জন্য আপনি সুপারিশ করতে পারবেন না। কোরআন কাকে আটকে রাখতে চায় আল্লাহ সেটা বলেই দিয়েছেন কোরআনে, ওমাই ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমার আল্লাহ জান্নাত তার জন্য হারাম করে দেয়। কথা কি বোঝা গেছে? কি হারাম করে দেয়? কথা বলে না। আরে বাবা, শিরিক যারা করে, মুশরিক যারা, বহুত্ববাদে বিশ্বাস যাদের, এদের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। এরা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিনের জন্য জাহান্নামী। এরা জাহান্নাম থেকে কোনোদিন মুক্তি পাবে না, পাবে না, পাবে না। আর যত পাপিষ্টই থাক দুনিয়ায়, শুধু কালেমাটা কালবে আছে। এর মানে আবার এইটা না যে সব ছেড়ে দিয়ে আপনি কালেমার উপরে নির্ভর করবেন। আমাদের জান্নাতে যাওয়া লাগবে ফার্স্ট টাইম। কোন টাইমে? আরে জোর করে বলতেছেন না কেন? নবী প্রথম দফায় যখন সুপারিশ করবেন, আমরা সেই দফাতে জান্নাতে যাব ইনশাআল্লাহ। বলেন সবাই, বলুন ইনশাআল্লাহ। কি করা লাগবে তার জন্য? সালাত। এক সাহাবী এসে বললেন, হুজুর আমি হুজুর আমি জান্নাতে যেতে চাই। নবীজি বললেন, আইনি বিকাসরাতিস সুজুদ। নবীজি বললেন, তুমি একটু আমাকে সাহায্য করো, বেশি বেশি আল্লাহকে সাজদা দিয়ে, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। আর একটু মন খুলে বলুন না, কি বললেন? আমার কথা কি বুঝতেছেন নাকি? সাহাবী এসে বললেন, হুজুর আমি জান্নাতে যেতে চাই। নবীজি বললেন, আমাকে একটু বেশি 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 পরিমাণ আল্লাহকে সাজদা দিয়ে তুমি আমাকে একটু সাহায্য করো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। এখন বলুন, কেউ যদি সাজদা না দেয় তাহলে ও কি ফার্স্ট টাইম জান্নাতে যাবার সুযোগ পাবে? আমরা কি চাইছি? আমাদের পাখির চোখ থাকবে হাসরের ময়দানে, নবী যেন ফার্স্ট টাইমে সুপারিশ করে আমাদের জান্নাতে পাঠিয়ে দেয় ইনশাআল্লাহ। বলুন সবাই, বলুন। এর জন্য যা যা করা লাগবে, তার প্রথমটা হলো আদল। প্রথমটা কি? আদল। তাই আল্লাহ আদলের নির্দেশ দিচ্ছেন। তো কথা তো এখনো ক্লিয়ার হয়নি যে কালেমা কেমনে আদল হলো। এবার বলুন, পৃথিবীতে বহুত্ববাদীতে যারা বিশ্বাস রাখে, বহুত্ববাদে যারা বিশ্বাস করে, এরা চির জাহান্নামী, এতে ডাউট আছে? জোর করে বলুন, এরা চির জাহান্নামী, সন্দেহ আছে? নেই তো? এদের দুনিয়ায় জ্ঞান বুদ্ধি আছে? দুনিয়ায় এর জ্ঞান বুদ্ধি আছে না নেই? এই দোস্ত, তুমি যে বললে জ্ঞান বুদ্ধি ওর নেই, তুমি জানো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওরে বুঝতে দিতে হবে, তো আবেগে পড়িয়ে বলেছে না। এবার ওরে বুঝতে দেন।
এই যে আমার দিকে প্লিজ, এই যে মুখটা একটু খোলো বন্ধু, বুঝে নেন এবার ভালো করে আমার কাছে। না ভাই বুঝতে অসুবিধা হতে পারে, আমি বলো সেরাম হুজুর না যে আমার কাছে কমেন্ট করলি বেয়াদব বলে তাড়িয়ে দেবো। বেয়াদব, আলেমের মর্যাদা বুঝুনি, আলেমের সম্মান দিতে জানুনি। পুরি সাংঘাতিক এক প্রশ্ন করার কারণে যে আমার স্কুলের ইংরেজির মাস্টার কারে বলতেছে বেয়াদব, মানে আমার স্কুলের ইংরেজি মাস্টার গেছে অজ শুনতে, তা অজ শুনে অজ ভালো মন্দ যাই লাগে এটা লেগেছে, ভালো হোক মন্দ এটা লেগেছে। তা হুজুরের যেখানে বসবার জায়গা, পাঞ্জাবি পরা, মাথায় টুপি দেওয়া, হয়তো মুখে দাড়ি নেই, গেছে যে জিজ্ঞেস করছে হুজুর আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো কথাই বলেছেন, একটা প্রশ্ন করতে পারি? তাহলে হ্যাঁ পারেন। আর মাস্টারমশার প্রশ্ন একেবারে সহজ হবে, আমার তাই এক সময় মাস্টারমশাইরা প্রশ্ন করলি গাঙামে, আমি কে জানি কি কঠিন প্রশ্ন পেজ দিয়ে করবেনি তার ঠিক নেই। মাস্টারমশাই মানুষ একটা বেশ কঠিন ধরনের প্রশ্ন করেছে, হুজুরের বক্তব্যের হয় পক্ষে নইলে বিপক্ষে। ভাই সে প্রশ্ন এত কঠিন যে সহজে কেউ উত্তর দিতে পারবে না, জি ভালো আলেম ছাড়া দাঁড়িয়ে আর করতে পারবে না। এখন হুজুর ভেবেছে আমি তো উত্তর দিতে পারবো না। বেয়াদব, বেয়াদব, তুমি জানো আমি কে আছি? আমি কার বেটা জানো? আচ্ছা আপনাদের মতো মুসলমানরা যদি আমাদের কাছে প্রশ্ন জিজ্ঞেস করলে আমরা যদি আপনাদের বেয়াদব বলে তাড়িয়ে দেই, আপনারা প্রশ্ন করার জন্য কি দিলীপ ঘোষের কাছে যাবেন? কথা বলেন। দিলীপ ঘোষ তো আর এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। দিলীপ ঘোষ কি বোঝে? ঘোড়ার ডিম বোঝে, সারাক্ষণ ধরে মিথ্যে কথা বলে। সে রাজনীতি কি বোঝে? ওটা কোনো রাজনৈতিক নীতি হলো নাকি যে রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে? সে রাজনীতির কিছু বোঝে? রাজনীতি তো বোঝে সেই যে রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে সত্যি কথা বলে। কোন মিথ্যাবাদী কখনো ভালো রাজনীতিবিদ হতে পারে? জোর করে বলুন, মিথ্যাবাদী আবার কিসের রাজনীতিবিদ? কে রাগ করবে আমার কিচ্ছু এসে যায় না। কি বলেছি? দিলীপ ঘোষ বোঝে ঘোড়ার ডিম। কি বোঝে? ঘোড়ার ডিম। জি, তাহলে মুসলমানদের প্রশ্নের উত্তর যদি আলেমরা না দেয়, তো এইসব প্রশ্নের উত্তর কোরআন হাদিসের জবাব কি ফেরাউন দেবে? হ্যাঁ, তাহলে আপনাদের বেয়াদব বলে তাড়িয়ে দেওয়ার কোন জায়গা? আমি তো আজ পর্যন্ত কারোর বেয়াদব বলি না। ভাই আমার নাই বা জানা থাকতে পারে, আমি বলবো যে এটা আমি জানি না। এই জলসা ছাড়ার আগে ওখানেও একটা জলসা, একটা প্রশ্ন নিয়ে ওরা ভীষণ পেড়াপিড়ি করছিল, আমি চাইলে উত্তর দিতে পারতাম, আমি অ্যান্সারই করলাম না, বললাম নেক্সট দিন আসবার সময় বললাম এই মশলাটা ভালো হবে আপনাদের আমার কাছ থেকে না নিয়ে মুফতি সাহেবের কাছ থেকে লিখিত হবে না। তখন আমি গাড়িতে উঠে পড়েছি, বললাম আমি দিলে দিতে পারবো, অসুবিধা নেই, আমি মাইকেও বলে দিতে পারতাম, কিন্তু আপনাদের জন্য দলিল হয়ে থাকবে যদি মুফতি সাহেবের কাছে লিখিত ভাবে নিয়ে আসেন। মৌখিক ভাবে শুধু শুনবেন কেন? এই বিষয়টা আপনাদের মৌখিক ভাবে শোনার বিষয় না, যেগুলো মৌখিক ভাবে শোনবার বিষয় ছিল আমি সেগুলো বলেই দিয়েছি। ওরা ভীষণ পেড়াপিড়ি করছিল, বাট আমি একবারও কারোর উপরে চটিনি, খেপিনি, রাগিনি। আপনি কিছু বলছেন তো না, সব বুঝতে পেরেছি, আপনার বলা শেষ হয়নি তার আগেই বলতে হ্যাঁ বুঝতে পেরেছি সব, তুমি কি বলবা? আরে বাবা তুমি কেমনে বুঝবে? তুমি কি কোন পর্যায়ে পৌঁছে গেছো? আমি কি প্রশ্ন করব? আমি সবে শুরু করেছি, তার আগে বলছি তুমি যা বলবো আমি বুঝতে পেরেছি। হোয়াট ইজ দিস ভাই? এ আবার কোন ধরনের চিন্তা ভাবনা? কেউ কথা বললে সে এক্স ওয়াই জেড যে হোক, সমাজের একজন মানুষ তো, তার কথাটা মন দিয়ে শুনতে হবে। আল্লাহ রসুলের কাছে কে বলে? রসুল তার কথাটা আগে মন দিয়ে শুনতেন, শুনে যেটুকু জবাব দিলে হয় রসুল তাকে সেইটুকুই জবাব দিতেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, সব আছে ভাই, নবিয়ানা আদর্শ আজ আমরা হারিয়ে ফেলেছি। আমরা যারা হুজুর আছি আমাদের দরকার শুধু টাকা। কি দরকার? আরে কথা কও না কেন? কি দরকার? টাকা হলে আঙ্গার কিচ্ছু দরকার নেই।
জনগণ জান্নাতে যাক আর জাহান্নামে যাক, জনগণ জান্নাতে গেল না জাহান্নামে গেল, ওতে হুজুরের কি এসে যায়? হুজুরের দরকার কি? কথা বলে না, হুজুরের দরকার কি? হ্যাঁ, 25,000 টাকা কন্ট্রাক্ট নিয়ে এসছি, সেকেন্দার আজি যেন 1 টাকাও কম না দেয়। কে বললো হয় না? তাই যদি হতো সবার আগে এটা হুজুররা বুঝতো। আমার কথা কি বুঝতেছেন নাকি? এইটা আপনাদের মতো সাধারণ মানুষ বুঝতে পারতেছে যে টাকায় সবকিছু হয় না, আর এটা হুজুরকে বুঝতে অসুবিধা হয়। নিজের চোখে দেখা 1,000 টাকা কম দিতে টাকা ছুড়ে ফেলতেছে, নিজে কানে শুনেছি বলে কিয়ামতের দিন বুঝে নেব, আল্লাহর আদালতে বুঝে নেব। তা আল্লাহ কি হুজুরগা একলা? আরে হ্যাঁ না বলবেন তো। ধরুন নেওরা গ্রামে একটা জলসা হলো, এই নেওরা গ্রামের লোক বিভিন্ন শ্রেণীর লোক বাস করে, কেউ মুটে, কেউ মজদুর, কেউ শ্রমজীবী, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ দোকানদার, এরম আছে তো, বিভিন্ন শ্রেণী আছে তো। কেউ ইঞ্জিন ভ্যান চালায়, কেউ গাড়ি চালায়, কেউ ড্রাইভার, বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। কেউ 50 দেশে, কেউ 200 দেশে, কেউ 500 দেশে, কেউ 1000 দেশে, কেউ 2000 দেশে, কেউ 5000 দেশে দিয়ে নেওরা গ্রামে জলসাটা হচ্ছে। হুজুরের নজরানা 20,000 দেওয়ার কথা ছিল, হুজুরের 1,000 টাকা কম দেশে, বলেছে হুজুর একটু কম হয়ে যাচ্ছে, একটু মানিয়ে নেবেন। হুজুর টাকা ফেলে দিয়ে বললে কিয়ামতের দিন বুঝে নেব। হুজুরের যদি আল্লাহ থাকে, এই নেওরা গ্রামের জনগণ এর গা আল্লাহ নেই? হ্যাঁ না বলবেন তো, আল্লাহ আছে না নেই? ভ্যানওয়ালা এত কষ্ট করে পয়সা উপার্জন করে, সে ওই টাকার ভিতরে 100 টাকা চাঁদা দিয়েছিল, তার টাকাও ফেলে দিয়েছে। ভ্যানওয়ালা যদি ওই হুজুরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেয়, হুজুরের উপায়? এইরকম ভাবতাল তো নেওয়া ঠিক না যে আল্লাহ শুধু আমার আছে আর তোমরা আল্লাহ বলে কেউ নেই, এরকম ভাব নেওয়া তো ঠিক না। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। আপনি রাইট বলেছেন, টাকায় সবকিছু হয় না, আর আল্লাহ ওয়ালা মানুষেরা কখনোই টাকার কাঙাল হবে না, টাকার পিছনে দৌড়াবে না। দুনিয়া বা দুনিয়ার টাকা পয়সা আল্লাহ ওয়ালা মানুষকে খুঁজে বেড়াবে। যেমন বসিরহাট পীর সাহেব কেবলা টাকার জন্য ছুটতেন না, হুজুরের পিছনে পিছনে টাকা দৌড়ে বেড়াতো। ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা টাকার পিছনে ছোটেননি, টাকা ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি কোথায় আছে, হুজুরের পিছনে ছুটে বেড়াতো। কেউ টাকা নিয়ে এসে 100 টাকা নিয়ে এসছে, হুজুরের কাছে একটু পানি পান, আর একজন 100 টাকা নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, হুজুরের কাছে একটা তাবিজ নেবে। আর একজন হুজুরের কাছে বায়াত হবে, সে 500 টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, হুজুর আমার একটু বায়াত করে দেবেন। আল্লাহর ওলি যারা হবে তারা টাকার পিছনে দৌড়াবে না, দুনিয়ার টাকা তাদেরকে তাড়া করে বেড়াবে। ইতিহাস খুলুন, আপনি ইতিহাস খুলে আপনি দেখুন। জি, এই যে বন্ধু তোমার প্রশ্নের উত্তরটা এবার নাও। অনেকটা তো প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বেশ কিছু কথা বললাম, অন্যায় বিচার তো। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন সূরা নাহালের 90 নম্বর আয়াতের ব্যাখ্যায়, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, নিশ্চয়ই আমার আল্লাহ আদলের নির্দেশ দিয়েছেন, ন্যায় পরায়ণতার নির্দেশ দিয়েছেন, ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন। ও আমার বান্দারা, ওই ন্যায় বিচার অন্যের উপরে আগে করা লাগবে না, আগে তুমি তোমার নিজের উপরে ন্যায় বিচারটা করো, যাতে তোমায় জাহান্নামে না যেতে হয়। তাই তোমার নিজের উপরে যদি ন্যায় বিচার করতে হয়, যদি জাহান্নাম থেকে নিজেকে তোমায় বাঁচাতে হয়, আগে তুমি সাক্ষ্য দাও লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন, আরো আওয়াজ দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন এই কারণে আদলের প্রথম তাফসীর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এই বিশ্বাসটুকু কলবে ধারণ করলে অন্তত চির জাহান্নামী তোমায় হতে হবে না। সুবহানাল্লাহ বলুন। তুমি চির জাহান্নামী হওয়া থেকে বেঁচে গেলে তুমি অন্তত নিজের প্রতি ন্যায় বিচারটা করতে পারলে। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, এটা আদলের প্রথম তাফসীর। শুনছেন? এটা আদলের প্রথম তাফসীর। আদলের আরো তাফসীর আছে ভাই। জি, আদলের দ্বিতীয় তাফসীর শুনে নেন। আমি আর লম্বা করব না। কটা বাজতে যায় বলুন তো? বাজতে যায় না, বেজে গেছে দুটো ছুঁই ছুঁই। মানে দেখতে দেখতে আমি 2 ঘন্টা পার করে ফেলেছি, আপনারাও বুঝতে পারেননি। জি, আর বাড়লে হবে না। আমারও তো দেহ আর আপনাদেরও কষ্ট হচ্ছিল, এরপরেও বসে 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 এতক্ষণ ধরে শুনছেন। কটা জিনিস আছে ওই আয়াতে? 6টা। তো জোর করে বলে না, 6টা আছে। বলছি কটা? একটা। একটার একের ক হয়েছে, একের ক বন্ধু না, একের ক হয়েছে ক খ গ ঘ। আস্তে আস্তে নামবো তো আমি। 8টা। খিচুড়ি ওই হাজী সাহেব যে কি তাবারুক করেছে জ্বর ধাওয়া। হ্যাঁ, ইমাম সাহেব মোটে ওয়াজ নসিহত করে না, বুঝলেন? একটা গল্প শুনে নেব ছোট্ট 30 সেকেন্ডের। ইমাম সাহেব ওয়াজ নসিহত মোটেই করতে চায় না। এক মুসল্লি তো ইমাম সাহেবের গ্রামে সভা হচ্ছে, মসজিদের মহল্লায় সভা হচ্ছে। তা এক মুসল্লি ইমামের সাথে আড্ডা মারতেছে। ওই তো হুজুর, এত সব রঙে রঙের হুজুররা আসতেছে, তুমি কিছু বলো। ইমাম সাহেব বুঝতে পেরেছে আমি এই ওয়াজ নসিহত করিনি বলে আড্ডা মারতেছে। ইমাম সাহেব বলতে ধরিতা সকাল করে ফেলবো, বলো খিচুড়ি খাওয়া মাথায় তুলবো। আমি আপনাদের তাবারুক খাওয়া মাথায় তুলবো না ভাই। একের খ, একের খ। আদলের আর এক তাফসীর হলো আল ফারদু আবিল ফারাইদ। যেই জিনিসগুলো আল্লাহ ফরজ করে দিয়েছেন সেইগুলো পালন করার নাম ন্যায় বিচার। কথা শুনছেন নাকি? কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ না বলবেন তো? অসুবিধা হয়? প্রথম ন্যায় বিচার কি বলুন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। নেমরায় কার সাথে কার কবে মারামারি হবে তাই আপনি বিচার সবাই যে ন্যায় কথা বলবেন, ওসব বহু দূরের কথা। প্রথম ন্যায় পরায়ণতা লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমি আপনাকে এতক্ষণ ধরে বোঝালাম। ইহুদিদের উদাহরণ দিলাম, খ্রিস্টানদের উদাহরণ দিলাম। ও বাবাজিরা ভাইরা, এবার চলুন আদলের দ্বিতীয় ব্যাখ্যা। তার মানে আগে যে ব্যাখ্যাটা করেছি ওটা মনে করুন ক, এবার খ এসে আর একটা ব্যাখ্যা করি। আদলের দ্বিতীয় ব্যাখ্যা হলো আল ফারদু আবিল ফারাইদ। তার মানে আমার আল্লাহ আমাদের জন্য বহু জিনিস ফরজ করে দিয়েছেন না দেননি? জোর করে বলেন। নামাজ পড়া, জোর করে বলেন। 4 বার পড়া ফরজ না 5 বার পড়া ফরজ? এক্সিলেন্ট, 5 বার। রোজা রাখা 25 দিন না 29 অথবা 30 দিন? হয় 29 না, নাহলে 1 মাস। 29ও হতে পারে, 30ও হতে পারে। মাল থাকলে যাকাত দেওয়া, এটা ফরজ না সুন্নাত? জোর করে বলতে হবে। ফরজ, ফরজ। টাকা থাকলে হজ করা, জোরে বলুন। বাবা মারা যাবার পরে বোনের হক বুঝে দেওয়া, ফরজ না নফল? নফল মনে করেও যদি সমাজ অন্তত দিত তাও তো পিঠ বেঁচে যেত। বাপ কত বছর আগে মরে গেছে, বোনের ফারাইজটাই পুরো মেরে দিলে ভাইরা।
ও ভাইরা আমার মনে রাখুন, আরো বলুন, বাবা মায়ের সেবা করা। জোরে বলুন, একটু একটু ফরজ না ফুল পুরো ফরজ? এবার লাইনে আসতেছেন। এই যত ফরজ রয়েছে, এই ফরজ গুলো নিজের জীবনে পালন করার নামই হলো ন্যায় বিচার। আল্লাহ আপনি আমায় হুকুম দিয়েছিলেন রাত দিন 5 বার সালাত আদায় করতে, আমি কখনোই অলসতা করিনি। আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করে আমি নিজের উপরে ন্যায় বিচার করেছি। আল্লাহ আপনি আমায় দায়িত্ব চাপিয়ে দিয়েছিলেন, আপনি আমার উপরে ফরজ করে দিয়েছিলেন মাহে রমজানে 1 মাস রোজা ব্রত পালন করা। ও রব্বুল আলামিন আল্লাহ, এই 1 মাস মাহে রমজানের একটা মাসের ভিতরে কোনদিন আমি দিনের আলোতে খানা পিনা করিনি, কোনদিন আমার মাহে রমজানের দিনের আলোতে রোজা অবস্থায় আমার হালাল স্ত্রী থাকা সত্ত্বেও তার আশেপাশে যাইনি। আল্লাহ একটি রোজাও কোনদিন পালন করিনি, শুধু একটা রোজা পালন করা থেকে বিরত হইনি, শুধু আপনার দেওয়া দায়িত্বটা যথাযথভাবে পালন করে আপনাকে খুশির জন্য। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি টাকা থাকলে যাকাত ফরজ করে দিয়েছিলেন। আল্লাহ আমি কোনো কৃপণতা না করে সময় মতো যাকাতের মাল প্রতি বছর বার করে দিয়েছি, নির্দিষ্ট ব্যক্তিদের ভিতরে তা বন্টন করে দিয়েছি। ও রব্বুল আলামিন, আপনি আমায় সামর্থ্য দিয়েছিলেন, আল্লাহ আমি হজ আদায় করেছি। আল্লাহ আপনি আমায় নির্দেশ দিয়েছিলেন, আল্লাহ আপনি আমায় প্রাপকদের প্রাপ্য বুঝে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার বাবা মারা যাবার পর আমার বাবা অথবা আমার মায়ের সম্পত্তিতে আমার বোনও ছিল একজন প্রাপক, আমার বোনের একটা প্রাপ্য ছিল। বাবা মা মারা যাবার পরে আপনার হুকুম অনুযায়ী আমার বোনের প্রাপ্যটা আমি বুঝিয়ে দিয়েছি। আল্লাহ আপনি বাবা মায়ের সেবা করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ শুধু আপনার নির্দেশের বাস্তবায়ন করতে যে আমি বাবা মায়ের সাথে তাম জিন্দগিতে কোনোদিন দুরাচার করিনি, কোনোদিন দুর্ব্যবহার করিনি। ও রব্বুল আলামিন আল্লাহ, তাম জিন্দগিতে শুধু আপনার নির্দেশগুলোকে আমি ফলো করে চলেছি। ও বাবাজিরা ভাইরা, এইভাবে আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক যত জিনিসের নির্দেশ দিয়েছেন, এই নির্দেশগুলো সব বাস্তবায়ন করাটাই হলো প্রত্যেকটা বান্দার নিজের পক্ষ থেকে তার জন্য ন্যায় বিচার। তুমি আল্লাহর জমিনে থাকবা, আল্লাহর জমিনে বসবাস করবা, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করবা। এই যে নেওয়ার লোকেরা এই যে মাছ চাষ করতেছে আল্লাহর জমিনে, তো হ্যাঁ না বলে না? কোথায়? জোর করে বলেন। আল্লাহর জমিনে। আর যে পানিতে মাছ ছেড়ে দিচ্ছে, পুকুর তো বানাচ্ছে মাটিতে, হ্যাঁ না বলবা তো? পুকুর বানাচ্ছে মাটিতে, এই জমিন আল্লাহর তো, হ্যাঁ না জোর করে বলেন? যেই জমিনে বসবাস করছি জমিন কার? যেই জমিনে চাষাবাদ করছি জমিন কার? যেই জমিনের গাছগুলোতে ভালো ভালো ফল তৈরি হচ্ছে, আপেল, আঙ্গুর, বেদানা, ডালিম, কলা, খুব মজা করে খাচ্ছে, এই জমিন কার? এরপরে যে পানিতে মাছ ছাড়ছি, এই পানি কার? জোর করে বলেন। এই পানি বিজ্ঞানে বানিয়েছে, জোর করে বলেন। বিজ্ঞানে বানিয়েছে। বিজ্ঞানের 14 পুরুষের ক্ষমতা আছে। যখন পানি হয় না, বিজ্ঞান পানি দিতে পারে। আমরা এই যে পাইপ লাগিয়ে পানি তুলতেছি নিচের থেকে, এই পানি খেতে, এই পানি জমিনের তলে সংরক্ষণ করে রেখেছেন কে? জোর করে বলে না? হ্যাঁ। তাহলে আমরা এরপরে যদি আকাশের দিকে যাই, আকাশ দিনের বেলায় আকাশে সূর্যের আলো কে দিয়েছেন? সূর্যের আলো আমাদের কোনো কাজে লাগে না তো। হ্যাঁ,
তুমি জমিনের উপরে বসবাস করবা ও ভাইরা আমার, কিংবা আপনি আল্লাহর জমিনে বসবাস করবেন, ঘর বাড়ি বানাবেন, চাষবাস করবেন, আল্লাহর জমিনের উপরে আপনি গাছগাছালি লাগাবেন, সেই গাছের ফল ভক্ষণ করবেন, আল্লাহর জমিনে চাষাবাদ করবেন, সেখান থেকে রুজি রুটি উদ্গত হবে, সেই রুজি রুটি খেয়ে আপনি আমি বেঁচে থাকবো। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর দেওয়া আকাশের সূর্যের আলো উপভোগ করব, আল্লাহর দেওয়া মুক্ত অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকবো, আল্লাহর জমিনের উপরে ব্যবসা বাণিজ্য করব, আল্লাহর জমিনের উপরে দোকানপাট করব, মার্কেট বানাবো। না 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 না, সেই আল্লাহর আইন মেনে চলবো না, এর চাইতে বড় অন্যায় বিচার আর কি হতে পারে? এজন্য মুফাসসিরিন হাজরাতরা সূরা নাহলের 90 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, এই আদলের ব্যাখ্যায় বলেছেন, আদলের দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহর আইনকে যথাযথভাবে বাস্তবায়ন করার নামই হলো ন্যায় বিচার। আরেকটু মন খুলে বলেন, বান্দা আল্লাহর কাছ থেকে এত কিছু নেলে সেই আল্লাহ চিনল না, সেই আল্লাহর আইন মানলো না, এটা ন্যায় বিচার না অন্যায় বিচার? জোরে বলুন। এত কিছু পেল যে আল্লাহর কাছে, সেই আল্লাহর আইন মানলো না। কোরআনে আল্লাহ বলেছেন, আপনারা সূরা আরাফের ভিতরে দেখবেন, আমি আয়াত নম্বরটা বলতে পারছি না, খুললে পেয়ে যাবো এক্ষুনি, তবে মনে হচ্ছে হতে পারে 55 নম্বর আয়াত সূরা আরাফের। আল্লাহ কি চ্যাম্পিয়ন করে বলেছেন, আলা লাহুল খালক ওয়াল আমর। আল্লাহ বলেন সৃষ্টি যার, আইন তার। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, সৃষ্টি যার। সবাই বলুন, বলেননি সবাই? একটু বলে বাড়ি যেতে হবে। সৃষ্টি যার, আইনও তার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সৃষ্টিকার, আইন চলবে কার? মদ খাচ্ছ কার আইনে? কেন পারবা না কেন? এই এতক্ষণ বললে আল্লাহর আইন না মানলে সেটা ন্যায় বিচার না অন্যায় বিচার। এই জন্য তো মুফাসসিরিন হযরতরা বলছেন, আদলের প্রথম তাফসীর লা ইলাহা ইল্লাল্লাহ, আদলের দ্বিতীয় তাফসীর আল্লাহর আইন মেনে নাও। যে আল্লাহর আইন মেনে নিল, ও নিজের উপরে ন্যায় বিচার করে নিজেকে জান্নাতের জন্য তৈরি করে ফেললো। যে আল্লাহর আইনকে নিজের জীবনে ফুটিয়ে তুললো না, সে তার দেহকে কিসের জন্য তৈরি করলো? ও নিজের উপর ন্যায় বিচার করলো না অন্যায় বিচার? হ্যাঁ, তোর বুদ্ধি আছে, জ্ঞান আছে, দুনিয়ায় এত ভালো গাড়ি চেপে বেড়াতিস, নামাজ পড়তিস নে, তা তুই তো জাহান্নামে যাবি। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ আছে? জোর করে বলে না। যেই লোকটা এত বুদ্ধিমান, এত চালাক, এত চতুর, এত পয়সাওয়ালা, এত ঘর বাড়ি ভালো, এত ভালো কাজ চেপে বেড়ায়, ইট ভাটার মালিক, এর মালিক, ওর মালিক, হ্যান ত্যান 7-17 মালিক, এরপরেও নামাজ পড়ে না, ও যে জাহান্নামে যাবে এতে সন্দেহ আছে? তাহলে ও নিজের উপর ন্যায় বিচার করলো না অন্যায় বিচার করলো? এই কারণে আল্লাহ বলতেছেন সূরা নাহলের 90 নম্বর আয়াতে, আমি 3 জিনিসের নির্দেশ দেব আর 3 জিনিসের নিষেধ করব। যে 3 জিনিসের নির্দেশ আমি দেব, তার ভিতরের প্রথমটা ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি ন্যায় পরায়ণতার, আদলের, আদালতের, ইনসাফের, ন্যায় বিচারের। বান্দা, অন্যের উপরে তোর আগে ন্যায় বিচার করতে হবে না, তুই নিজের উপরে ন্যায় বিচারটা আগে করতে শেখ। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলুন। তাহলে এবারে ওই 6টা জিনিসের একটা, মানে প্রথমটার তথা আদলের 2 তাফসীর হলো, তাই তো? কয় তাফসীর? 2 তাফসীর হলো। ভাই দেখতে দেখতে কটা বাজে জানেন? 2:06। দোয়া করতে আরো কিছুটা সময় যাবে। তো আপনাদের যদি কখনো মনে হয় যে এই আয়াতের তাফসীর আমার কাছে কমপ্লিট শুনে ফেলবেন, কমপ্লিট, তাহলে অন্তত আর একটা মজলিস তো লাগবেই। আরো 2-3টে মজলিস হলে বড্ড ভালো হয়,
কারণ আদলের তফসির এখনো বাকি। এরপরে আমরা যাব এহসান। এরপরে কিসের তফসির? এহসান তো বিরাট ব্যাপার, সমুদ্র। আলোচনা শুধু চলতে থাকবে। ওই যে পর্যন্ত যাবে ওর নিচে দিয়ে আবার হয়, ওর শেষে যেয়ে বলতে হবে কন্টিনিউ, অথবা যে পর্যন্ত লেখা হবে ওর নিচে দিয়ে লিখতে হবে কন্টিনিউ, মানে চলবে। তার মানে চলবে ইনশাল্লাহ। ফের আপনাদের সাথে নেওরা এবং নেওরা পার্শ্বস্থ গ্রামের মানুষ যারা এসছেন, আপনাদের সাথে আবার আমার দেখা হবে ইনশাল্লাহ। বলুন, আমার যখন দাওয়াত করবেন তখন ভাববেন যে আমরা কোরআন হাদিসের কিছু আলোচনা এই মানুষটার কাছে শুনবো ইনশাল্লাহ। বলুন, আমি আপনাদের ভাইয়ের মতো, যখন দরকার হবে ফোনে হোক, খাদিজা মাদ্রাসাতে যেয়ে হোক। খাদিজাতে যদি যান তো রবিবার দেখে যাবেন, রবিবারে গেলে আমার সাথে ইনশাল্লাহ দেখা হবে। আর আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য আন্তরিক দোয়া করি। নেওরা গ্রামে অনেকবার এসছি, যতবার এসছি অজের স্টেজে বসেছি ততবার দায়িত্ব নিয়ে ওয়াজ করেছি। আজও দায়িত্বহীন আর কাণ্ডজ্ঞানহীনের মতো কোনো কথা বলিনি। পত্রিকা থেকে আপনাদের কাছে এবার একটা রিকোয়েস্ট করব, আমার ফার্স্ট রিকোয়েস্ট। মনে হয় এতে গোটা 20 বই আছে। 20টা বই বিক্রি করলে 1000 টাকা বিক্রি হবে। এটা খাদিজা মাদ্রাসার বাৎসরিক পত্রিকা। পত্রিকাটার নাম আত-তারগিব। বছরে একবার করে বার করি আমরা। এর একদম প্রথম দিকে খাদিজা মাদ্রাসার পরিচয় থাকে। যেমন কমিটিতে কারা আছে আপনি জানতে পারলেন, শিক্ষক কারা আছে জানতে পারলেন। এরপরে একদম শুরুতে মুফতি সাহেবের একটা লেখা আছে, ইসলাম ও নারী সমাজ। পরের কলমটা আমার ডিরেক্টরের কলমে, দ্যাটস মিন আমি এই কলম এর লেখক আমি। এরপর সম্পাদকের কলম, প্রধান শিক্ষকের কলম, তারপরে সফলতার আহ্বান, মানে মাদ্রাসার মেয়েদের ছাত্রীদের লেখা এতে আছে, শিক্ষকদের লেখা আছে। একটা পত্রিকার দাম 50 টাকা। 50 টাকায় আপনি পত্রিকাটা কিনলে হয়তো 20টা টাকা মাদ্রাসার থাকবে। তো আপনি এইটা ভাবেন না যে আমি পত্রিকা কিনছি, বরং এইটা ভাবেন না যে আমি 50 টাকা মাদ্রাসায় দান করছি আর একটা পত্রিকা নিয়ে বাড়ি যান। এই যে কটা পত্রিকা পাঠিয়েছে এ যেন আবার গাড়িতে ফেরত না যায়। যদি কাছে 50টা টাকা থাকে, আল্লাহর রাস্তায় একটু পকেটে হাত দে, টাকাটা বার করে 50 টাকা দিয়ে একটা পত্রিকা নেন। এটা আমার রিকোয়েস্ট। আপনি না পড়লেও দেখবেন কেউ না কেউ পড়ে নেবে, এতে অনেক জ্ঞানের খোরাক আপনিও পাবেন। 50 টাকা দিয়ে একটা পত্রিকা অন্তত কিনুন, এই কটা বই আর ফেরত দেন না। এটা আপনাদের কাছে আমার একটা দাবি। আর আমার সেকেন্ড রিকোয়েস্ট, ততক্ষণে আপনারা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ, এই কটা পত্রিকা ফেরত দেন না, জানো ও যেন ফিরে না আসে আমাদের। ভাই যারা বাইরে আছেন এবার ভেতরে আসতে, আমরা তাবারুক দিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। বন্ধু চেয়ারে যারা আছেন ভাই একটু প্লিজ, বন্ধু বলে ডাকলাম, এত গভীর সম্পর্ক দিয়ে ডাকলাম, একটু মায়া হয় না? ওঠো ভাই, একটু ভিতরে এসো ভাই, তাবারুক দিতে। ওখানে বসলে হবে না, ওখানে আর এই মজলিসে অনেক জায়গা আছে, তো একটু আসুন না ভাই প্লিজ, অনুরোধ করছি আপনাদের, হাত জোড় করছি, একটু মজলিসে এসে বসুন। হাজী সাহেবকে তাবারুকটা একটু স্বস্তির সাথে বন্টন করতে দেন। ওই পত্রিকা যেন ফিরে না আসে, যদি শেষ হয়ে যায়, মনে হয় এখনো আছে গাড়িতে, অসুবিধা নেই, আমি দিতে পারবো। আপনি একটা পত্রিকা নিলে মাদ্রাসার 20 টাকা থাকবে। তো দ্বিতীয় কথা, একটু মন দেন, পত্রিকা পরে পড়বেন, যারা পত্রিকা নিয়েছেন পড়ার সময় পাবেন। যদি মেয়ে ভর্তি করতে চান, এখন কিন্তু অ্যাডমিশনের সেশন চলছে। অ্যাডমিশন বা ভর্তির সিজন হলো এইটাই, যেটাকে ইংরেজিতে সেশন বলে। তো এই সময়ই ভর্তি করতে হবে। এবং জেনারেল মেয়ে হলে, মানে বাবা আছে মা আছে এরকম মেয়ে হলে, ক্লাস 4 ছাড়া অ্যাডমিট হতে, ক্লাস 4 রানিং এরকম বাচ্চা ছাড়া অ্যাডমিট হতে পারবে না। মানে যে মেয়ে 2025 সালের জানুয়ারি মাসে 5-এ উঠতো, সেই মেয়েরাই ভর্তি হবে।
আর এতিম হলে 5 থেকে 7 পর্যন্ত ভর্তি হতে পারবে, ক্লাস 5-এ ভর্তি হতে পারবে, 6-এ ভর্তি হতে পারবে, 7-এ ভর্তি হতে পারবে। তবে এতিম বাচ্চাদের জন্য শর্ত হলো তাদের বাবার ডেথ সার্টিফিকেট ইস্যু করতে হবে, যে বাবা নেই, ইস্যুটা করতে হবে। আমরা 7 পর্যন্ত নেব। এবার অনলি এতিমদের জন্য 6 এবং 7-এর ছাড়পত্র দিয়েছি, এবং এতিমদের কোনো খরচ লাগবে না, শুধু ভর্তি করার সময় ভর্তি ফিসটা দিতে হবে। যদি ভর্তি করেন তো ডিসেম্বরের ভিতরে আপনাদের ফর্ম তুলে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। এতিম বাচ্চা ভর্তি করতে হলে অনলাইন করবেন না, মাদ্রাসায় যাবেন, মাদ্রাসা ডাইরেক্ট করাবে। আর জেনারেল বাচ্চা যাদের বাবা মা আছে, এই জাতীয় মেয়ে ভর্তি করাতে হলে অনলাইনে অ্যাপ্লাই চলছে, মাদ্রাসায় যেও লাভ হবে না। মাদ্রাসা জাস্ট হয়তো লিঙ্কটা কোথায় পাবেন, অনলাইন লিঙ্কটা কোথায় পাবেন, এইটুকু সন্ধান মাদ্রাসা আপনাকে দেবে, বাকি ওখান থেকে আপনার সবকিছু জেনে নিতে হবে। আমার সন্ধ্যাবেলা থেকে অনেকেই ফোন করেছে, বলে হুজুর কি কি নিয়ম আছে। তাহলে ভাই নিয়ম যদি আমি সবাইরে আলাদা আলাদা করে বলতে চাই তো আমার তো মাথা কাজ করবে না। তা আপনারা দেখেন ফেসবুকে অ্যাভেলেবেল আছে, এখন ফেসবুকের টাইম লাইনটা ফলো করেন, আশা করছি পেয়ে যাবেন। তো তারা কিছুক্ষণ পরে ফোন করে বললো হুজুর পেয়ে গেছি আমরা। আল্লাহ হ্যাঁ পেয়ে যাবেন, আর যারা পায়নি এখনো তাদেরকে আপনারা একটু সাহায্য করুন। তো আমি আপনাদেরকে বলবো, যদি বাচ্চা ভর্তি করার উদ্দেশ্য বা অভিপ্রায় ইচ্ছা থাকে তাহলে মেহেরবানি করে এখনই সময় যোগাযোগ করুন। যদি অনলাইন লিঙ্ক না পান তাহলে অনুগ্রহ করে আমাকে ফোন করলে আমি দিতে পারবো, কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আমাকে ফোন করলে, এমনি আমার তো প্রচুর ফোন ঢোকে প্রতিনিয়ত, তাতে যদি ভর্তি সংক্রান্ত বিষয়ে সবাই আমাকে ফোন করে তা আমি আবার খানিকটা বেকায়দায় পড়ে যাব। এই কারণে মাদ্রাসাতে আপনারা যোগাযোগ করলে লিঙ্কটা পেয়ে যাবেন। তৃতীয় কথা, হাজী সেকেন্দার সাহেব, আপনাদের টাইটেল কি? সেকেন্দার মন্ডল, উনি আমায় খুব ভালোবাসেন ভাই। কি দেখেছেন আমার ভিতরে, কি পেয়েছেন আমার ভিতরে তা আমি জানি না, উনি জানেন, আর সবচেয়ে বেশি আল্লাহ জানেন। তো উনি মাদ্রাসাতে মাঝে মাঝে যান, এবং উনি যখন যান আমি হাজার ব্যস্ততার ভিতরে থাকলেও ওনার সাথে সময় দেই। সে 10 মিনিট কথা বললেও বলি, এবং চেষ্টা করি এক জায়গায় বসে দুটো কথা বলার, একটু আন্তরিকতার বিনিময় ঘটানোর। তো উনি এই নেওরা গ্রাম থেকে খাদিজা মাদ্রাসার জন্য কিছু দাতা সদস্য বানিয়ে দিয়েছেন। সেটা হাজী সাহেবের একক প্রচেষ্টা। দাতা সদস্যদের কাজ কি? তারা বছরে একবার পয়সা দেবে। বছরে কবার? আপনি একজন দাতা সদস্য হলে একবার বছরে পয়সা দিতে হবে। আপনি বলতে পারেন হুজুর কি কত, 5,000? না। 2,000? তাও না। 1,000? তাও না। বাৎসরিক চাঁদার সর্বনিম্ন পরিমাণ 100 টাকা, যাতে সর্বস্তরের মানুষ সদস্যটা হতে পারে। এখন কেউ যদি বলে হুজুর আমি 100 টাকা দিলে আমার খারাপ দেখাবে, আমি যা উপার্জন করি আমি 500 টাকা দেবো, সেটা তার ম্যাটার বা আপনার ব্যাপার। কিন্তু বাৎসরিক সদস্য যারা হবেন তাদের ন্যূনতম মানে চাঁদার পরিমাণ বছরে কত? 100 টাকা। সদস্য কেউ যখন হয়, আমি পয়সা সঙ্গে সঙ্গে নেই নে, ইসালের সওয়াবের আগে তার বাড়িতে একটা চিঠি পাঠিয়ে দেই, আর চিঠি পাওয়ার পরে টাকা দিতে হয়, সেটাও কার্তিক মাসে। হাজী সাহেব জানেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি অন্য কোনো সোর্স না পান অন্তত হাজী সাহেবের মাধ্যমে একটা সদস্য হবে, এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। সে আপনি 100 দিলেন না, 200 দিলেন না, 500 দিলেন না, 1000 দিলেন, ওটা আপনার ব্যাপার। খাদিজার একটা সদস্য হবেন। দেখতে দেখতে গত 2 বছরে আমি কম বেশি 15,000 সদস্য বানিয়েছি নতুন খাদিজা মাদ্রাসার জন্য। তো আমার একটা টার্গেট আছে যে আমি একটা লক্ষ্য স্থলে পৌঁছাবো।
যে এই সদস্য ব্যবস্থার ভিতর দিয়ে খাদিজা মাদ্রাসা যেন একটা মোটা অঙ্কের টাকা পায়। মনে করুন নেওরা গ্রামে 100 মানুষ যদি সদস্য হয়, আপনি যখন দিবেন, তাবারুক যেন এখন দিবে না ছেলেরা, আমি না বলা পর্যন্ত। ছোট ভাই, তোমরা রাস্তায় যারা আছো এখন তাবারুক দিবে না জানো, 1 পিস তাবারুক দিবে না। আমি বলবো, তারপর তাবারুক বন্টন শুরু হবে। শুনুন, আমি কথা বলা শেষ করে নেই। আপনি যখন দিবেন 100 টাকা, নেওরার 100 লোকে যখন 100 টাকা করে দেবে, তখন তার পরিমাণ দাঁড়াবে 10,000 টাকা। তাহলে এই একটা গ্রাম থেকে যদি 10,000 যায়, এরকম 10টা গ্রাম যদি থাকে, তখন খাদিজা পাবে, জোরে বলুন, 100 গ্রাম যদি এরকম থাকে, খাদিজা পাবে সহজ হিসাব তো 10 লাখ। 10টা গ্রাম থেকে গেলে 1 লাখ, 100 গ্রাম থেকে গেলে, তাই না, 10 লাখ হবে। তো এই কারণে আপনাদের বলবো যে তঞ্চু কথা না করে ভাই, মেহরবানি করে, খাদিজার তো বিপুল খরচ, এবারের খরচের পরিমাণ 2,14,00,000 প্লাস। যদি 2 কোটি টাকা খরচের আপনার কাছে 10,000 টাকা চাই, আপনি দিতে পারবেন না। এই জন্য আপনার কাছে চাচ্ছি 100 টাকা দিয়ে খাদিজার একটা মেম্বারশিপ আপনারা নেবেন। হাজী সাহেবকে বলবেন, হাজী সাহেব করে দেবে। আর একটা কথা বলি, নেওরা গ্রামের কোন যুব বন্ধু যদি থাকো, আপাতত আইডি হাজী সাহেবের ছেলের নাম কি? আলামিন মন্ডল। কি করে আপনার ওই ছেলে? সে ছেলে আছে কেন? কই? সে হয়তো বাড়ির দিকে কোনো কাজে ব্যস্ত আছে। আলামিন মন্ডল, ওর কাছে অনলাইন আইডি আছে, ওর মোবাইলে অনলাইন আইডি আছে। যদিও আমি ওরে কোনোদিন দেখিয়ে দেইনি, আর ও জানেও না কেসটা। তো ওরে বললে ও ডাইরেক্ট ওর মোবাইল থেকে সদস্য বানিয়ে পাঠিয়ে দিতে পারবে। ও এনতে মোবাইলে মেরে দিলে আমি ও মাদ্রাসায় বসে পেয়ে যাব। ঠিক ইসালের সাহেবের 15-20 দিন আগে হাজী সাহেবের কাছে চিঠি পাঠিয়ে দেবো। হাজী সাহেব চিঠি আপনাদের কাছে পৌঁছে দিলে আপনি আবার হাজী সাহেবের কাছে পয়সাটা দিয়ে দিলেন, যাই সাহেব আমি যেতে পারি কি না পারি, আপনি অন্তত পয়সাটা পৌঁছে দেবেন। একটা সদস্য পদ খাদিজার জন্য নিয়ে খাদিজা মাদ্রাসাকে বছরে 100 টাকা একটু সহযোগিতা করুন। এটা আপনাদের কাছে আমার একটা মানবিক দাবি। আশা করি আমার এই দাবিটা ফেরাবেন না। 100 টাকা বছরে খাদিজা মাদ্রাসাকে দিলে আপনাদের কষ্ট হবে? হবে না তো? তাহলে একটা সদস্য হবেন, হয় হাজী সাহেবের কাছে, নইলে হাজী সাহেবের ছেলের কাছে, এই দুজনের কারোর কাছে। আর যদি নেওরা গ্রামের কোনো যুব বন্ধু থাকো, মোবাইল ভালো চালাতে পারো, যদি মনে হয় যে আমি খাদিজার একটু খেদমত করব, তুমি একটা খাদিজার আইডি নিজের মোবাইলে রেখে দিলে, কিছু মানুষকে নেওরা গ্রাম থেকে সদস্য যদি করে দাও, তোমার ওসিলায় যদি 10-20 জন সদস্য হয়, এরকম কোন ভালো মানুষ যদি, কোন যুব বন্ধু যদি থাকো, তাহলে আমার সাথে যোগাযোগ করে খাদিজার একটা আইডি নিও ভাই, নিয়ে খাদিজা মাদ্রাসার একটু খেদমত করো। জীবন আর কয়দিনের, অন্তত আল্লাহর কাছে ফিরে যেয়ে তো বলতে পারবা যে আল্লাহ, কিছু ভালো কাজ না করতে পারলেও তোমার দিনের একটা প্রতিষ্ঠানের জন্য কিছু কাজ করতাম, তোমার দিনের একটা প্রতিষ্ঠান কিছু পয়সা পাবে, এইরকম একটা ব্যবস্থা করে দিতাম। জি, এই আবেদনটুকু করব। যদি কেউ থাকেন তাহলে আমার সাথে আমি নামলে মেহরবানি করে একটু কথা বলবেন যে হুজুর আমি আছি এই গ্রামের, আমি সব করব। আলামিন ভাই তো খুব ব্যবসায় ব্যস্ত থাকেন, তো যদি অনলাইনের কাজ বোঝেন, বা ওই 9-10 পর্যন্ত লেখাপড়া জানা ছেলে হলে মোটামুটি হয়ে যাবে সে। আরে কি আর লিখবে মোবাইলে, নাম, আব্বার নাম, মোবাইল নাম্বার আর ক টাকার সদস্য, এই 4টে জিনিস দিয়ে সাবমিট করলে সাবমিট। মহিলা হলে বাবার নামের জায়গায় স্বামীর নাম, বিবাহিতা মহিলা হলে ব্যাস, গল্প সহজ। আপনার আর কোনো কাজ নেই। কেউ যদি থাকেন, নেওরা গ্রামে আমার কাজটা সেভাবে হয়নি। এখান থেকে খাদিজা থেকে 30 কিলোমিটার দূরে এমন গ্রাম আছে 300 সদস্য। খাদিজা থেকে 300 কিলোমিটার দূরে এমন গ্রাম আছে 200 সদস্য ছুঁই তাদের। এবারে তারা প্রায় 20,000 টাকা জমা দিয়েছে। আমি এদিন জলসা করতে গেলাম, জলসা করতে যে ওদের টার্গেট দিয়েছি, তাহলে আপনাকে সামনের বছরে 50,000 টাকার ঝুঁকি নিতে হবে। বলে হুজুর এত চাপাচ্ছেন আপনি, খুব ভালোবাসে, আপনি জানেন না। তার মুখে দাড়ি ছিল না, সে ছিল পুরো অন্য জগতের লোক।
অন্তত 10 বছর ধরে অনলাইনে আমার ওয়াজ শুনে 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 মুখ ভরা দাড়ি, 5 বারের নামাজি, গায়ে গোল জামা, মাথায় টুপি। আলহামদুলিল্লাহ বললেন না তো? বলছে হুজুর আপনার ওয়াজ আজ 10 বছর ধরে ফলো করছি। সে গ্রামের মানুষও আমারে খুব ভালোবাসে, আমি যাই প্রতি বছর, এই 300 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যাই। জি, তো আমি নেওরা গ্রামের মানুষদের কাছে তো দাবি করতেই পারি যে আপনারা অন্তত 100 সদস্য করে দেন। লাস্ট কথা, আপনারা সময় নষ্ট করবেন না, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ুন। এই ছেলে যারা দাঁড়িয়ে আছো ভাই, ভিতরে ঢুকে বসতে হবে, নইলে তাবারুক বন্টনে সমস্যা হবে। যুব বন্ধুরা যারা আছেন ভাই দাঁড়িয়ে, মেহরবানি করে ভিতরে ঢুকে বসুন, নইলে সমস্যা হবে। দাঁড়িয়ে থাকলে আমরা তাবারুক দেব না, আমাদের বন্টন করতে অসুবিধা হবে। আমরা দিব না মানে আমরা দিব কেমনে? নইলে তাবারুক তো আপনাদের জন্যই করা। লাস্ট কথা, মাদিন সাহেব বলে গিয়েছিলেন যে বইকারা মাদ্রাসার জন্য 5 টাকা 10 টাকা করে দেবেন। এখন ওগুলো তো খবর নেওয়ানি কালকে আবার, এটা তো ভুলে গেলে হবে? হ্যাঁ, তাহলে আমার মাথা আলহামদুলিল্লাহ ঠিকই আছে, কি বলেন? 5 টাকা করে দেন আপনারা, অন্তত বাবাটা হাত দেন। 5 টাকা যদি থাকে, যদি না থাকে দিতে হবে না। যদি 5 টাকা না থাকে 10 টাকা দেন। 5 টাকা 10 টাকা, এই যে ভাইটা যাচ্ছে এই ভাইটার কাছে দিলে হবে না। কেউ যদি মনে করেন 100 টাকা দেবেন, আপনার ব্যাপার। যিনি যা পারেন, মাদিন সাহেব বলে গিয়েছিলেন, আমার কাছে খবর নিলে আমি কি বলবো, চাইনি বলবো, সেটা খারাপ দেখাবে। তো বইকারা মাদ্রাসার জন্য যিনি যা পারেন আল্লাহর রাস্তায় একটু দেন, শরীক হন। আর সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ। ছেলেরা যারা আছো ভাই, তাবারুক এক পিস তাবারুক দোয়া শেষ হওয়া পর্যন্ত দেবে না। এই দোয়া শেষ হবে, আমি সবাইকে বসিয়ে রাখবো, এটা আমার কাছে। ওকে, কেউ নড়বে না। আপনাদের কাছে দাবি করছি একটা, সেটা হলো ভাই, এই জর্দা ভাতের একটা গন্ধ আছে ভালো, একটা সুগন্ধি। এই সুগন্ধি যখন নাকে লাগবে, দোয়া আর ভালো হবে না। খাবার কোলে করে নিয়ে কোনোদিন দোয়া ভালো উচিত, এক্সিলেন্ট। আপনি রাইট, আপনি ঠিক বলেছেন। তো আমি অনুরোধ করব, দোয়া শেষে 5 মিনিট লাগবে না, 3 মিনিট, আমি 3 মিনিট বলছি, 3 মিনিট এতক্ষণ বসেছেন। হাজী সাহেব কষ্ট করে এই মজলিসের ইন্তজাম করেছেন, আপনারা জানেন অনেক কষ্ট হয় তার এই ইন্তজামটা করতে। পয়সা অনেক লোকের আছে, সবাই এই মজলিসের ইন্তজাম করতে পারে না। প্লিজ হাজী সাহেবকে একটু হেল্প করবেন। হেল্প মানে কাজ করতে হবে না, শুধু ওখানে বসে থাকবেন 2.5 থেকে 3 মিনিট। কিভাবে তাবারুক বন্টন হবে? ধরুন এই ভাইকে প্রথম তাবারুক দেওয়া হবে, ও লোক উঠবে না, বসে থাকবে। আমার কথা বুঝতেছেন নাকি? ওই পিছনে যেসব যুব বন্ধুরা বসে আছে, ওরা মনে করুন আগে তাবারুক পাবে, কিন্তু ওরা উঠবে না। আমি আপনাদের সাথে বসে থাকবো, সবাই তাবারুক পেয়ে যাবে। আমি উঠবার সিগন্যাল দেব, তখন আপনারা উঠবেন। ইনশাল্লাহ বলুন, সবাই বলুন না ইনশাল্লাহ। এই ব্যবস্থাটা খারাপ না ভালো? এই জন্য দোয়ার পরে আমরা তাবারুক দেব। ভাই যারা তাবারুক দিবেন, আপনারা তাবারুক ঘাঁটিয়ে আপনারাও দোয়ায় শরীক হবেন। তাবারুক ঘাঁটিয়ে ফেলুন। না দেবে না এখন, তাবারুক আর একটু এগিয়ে নিয়ে যাক, এখানে নিয়ে আসুন। দোয়া শেষ হলে আর টানাটানি করার সময় দেবো না। এই ছেলে বস, বস ভাই, ছোট ভাই বস। ইনশাল্লাহ রেডি? ছোট ভাই তোমাদেরও দোয়া করতে হবে মাদ্রাসায়। তো এটা খাদিজার নাম করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো দোয়া হবে ভাই। এতটা রাত জেগেছেন, এখন কটা বাজে জানেন? 2:26। 2:26। এবার দোয়া করব, মন নরম করুন। আর 2 ফোঁটা চোখের পানি আমরা ফেলবই, এই নিয়ত করে হাত তুলুন।
যারা তাবারুক বন্টন করবেন আপনারাও দোয়ায় শরীক হবেন। দোয়া শেষ হবে, তারপর তাবারুক দেওয়া শুরু হবে। আমি বসে থাকবো শেষ না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি আত-তাইয়্যিবিন ওয়াত-তাহিরিন ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। এতবার তোমারে আল্লাহ 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 বলে আহ্বান করেছি, একবার তুমি আমাদের সবাইকে একটু বান্দা বলে পরিচয় দাও। জাহান্নামের আগুন সকলের জন্য হারাম করে দিয়ে তোমার জান্নাত আমাদের নসিবে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, রাত যত ভারী হয় দুনিয়ার সব কিছুর দরজা তত বন্ধ হয়ে যায়। রাত যত ভারী হয় তোমার রহমতের দরওয়াজা তত বেশি ওপেন হয়ে যায়। রব্বুল আলামিন, তোমার রহমতের দরওয়াজা আমাদের জন্য ওপেন করে দিয়ে কিঞ্চিত পরিমাণ রহমত হলেও আমাদের নসিবে তুমি মঞ্জুর করে নাও। এতবার তোমার আল্লাহ 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 বলে ডেকেছি মাবুদ, একবার তুমি আমাদের সবাইকে একটু বান্দা বলে পরিচয় দাও। রব্বুল আলামিন, আমরা পাপীর বোঝা মাথায় নিয়ে আজকের মজলিসে এসেছি আল্লাহ। পাপের বোঝা মাথায় নিয়ে কেউ বাড়ি ফিরে যেতে চাই না মাবুদ। আল্লাহ তোমার রহমত তুমি আমাদের নসিবে মঞ্জুর করো। আল্লাহ আমাদের মাথার উপর থেকে তুমি পাপের বোঝা নামিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা যারা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি আল্লাহ, আমাদের পরিবারের সদস্যদেরকেও তুমি ক্ষমা করে দাও। তোমার রহমতের কোলে তুমি তাদেরকেও জায়গা করে দাও। আল্লাহ আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, কালেমা শরীফ 2 দিন ধরে এই মাহফিল এত মেহমান নওয়াজির ব্যবস্থা, তেলাওয়াতে কোরআন, বয়ানে কোরআন, বয়ানে হাদিস, কিরাত পরিবেশন, যা কিছু পড়েছি করেছি সব কিছুর ভুল ত্রুটি মাফ করে দি। কিছু সওয়াব তোমার মর্জি যদি তোমায় খায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ পাকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, হুজুরের আলা ওলাদ আজওয়াজি মুতাহহারাত, আবনায়ে নবী, বানাতে নবী, আলে নবী, আহলে নবীদের রূহে পৌঁছে দাও। तमाम दुनियार अंबिया औलिया असफिया नजीब नकीब शुहदा मुफस्सिरीन मुहद्दिसीन मुसन्निफीन मुबल्लिगीन फुक़हा उलमा हुफ्फाज हुज्जाज तमाम दुनियार माटिर नीचे যত মুমিন মুমিনা যত মুসলিম মুসলিমা শুয়ে আছেন সকলের রূহে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমাদের সকলের পীর ও মুর্শিদ
ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরীআত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রুহে পৌঁছে দাও। দাদা পীরের আলা ওলাদ, দাদা পীরের খলিফা, দাদা পীরের মুরিদিন মুহিব্বিনদের রুহে পৌঁছে দাও। খাস করে তার প্রধান খলিফা বসিরহাটের বড় মাওলানা সাহেব হুজুরের রুহে পৌঁছে দাও। রব্বুল আলামিন অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের যত আলেমে দ্বীন, যত হাফেজে কোরআন, দ্বীনের যত দাঈ ইলাল্লাহরা বিদায় নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের সকলের রুহে পৌঁছে দাও। রব্বুল আলামিন এই সংগঠনের যত কর্মী, যত সদস্য, যত ভালোবাসার মানুষরা কবর জগতের মাটিতে সকলের রুহে তুমি সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাদের কবরগুলোরে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের কারো বাম্মা কবরে, কারো বাবা কবরে, কারো বাবা আম্মা দুজনাই কবরের মাটিতে যে আশ্রয় নিয়েছেন, গভীর রজনীতে মাহারা সন্তানেরা চোখের পানি ফেলেন আল্লাহ। গভীর রজনীতে বাবাহারা সন্তানেরা চোখের পানি ফেলেন, তোমার কুদরতি অন্তরে কি একটু দয়া মায়া হয় না? বাবাহারা মাহারা সন্তানগুলির চোখের পানি, কান্না ভরা আওয়াজ আল্লাহ বলি মঞ্জুর করে নিয়ে আমাদের আব্বা জানার আম্মা জানের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন মা একটা শব্দ কিন্তু মনে হয় জানো তামাম পৃথিবীর সব মধু তুমি মা শব্দের ভিতরে ঢুকিয়ে দিয়ে রেখেছ আল্লাহ। আল্লাহ মিতা মায়ের কথা মনে উঠলে নিজের আর সামলাতে পারি না আল্লাহ। কবর জগতে চলে যাবা আব্বাজির কথা মনে উঠলে নিজের সামলাতে পারি না আল্লাহ। আব্বারা আম্মারা সন্তানের ডাকে এই গভীর রজনীতে তুমি একটু সাড়া দাও আল্লাহ। তাদের জিন্দেগির গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ। তোমার রহমতের কোলে তুমি তাদেরকে একটু জায়গা করে দাও আল্লাহ। জাহান্নাম থেকে তুমি তাদেরকে নিষ্কৃতি দাও আল্লাহ। রব্বুল আলামিন কেউ বা বেটা হারা, কেউ বা বেটি হারা, কেউ বা ভাই হারা, কেউ বা বোন হারা, কেউ বা দাদা দাদি, কেউ বা নানা নারী, কেউ বা পাড়া প্রতিবেশী, কেউ বা স্বজন প্রিয়জন আপনজন হারা, এক বিন্দু ঈমান নিয়ে তোমার ডাকে সাড়া দিয়ে জনম জনম যারা মাটির গহীরে আশ্রয় নিয়েছেন আল্লাহ, তাদের সকলের রুহে তুমি সওয়াব পৌঁছে দাও। তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। পর্দানাসীনা কত মা আছেন যারা স্বামী হারা, পর্দানাসীনা কত মা আছেন যারা ছেলে মেয়ে হারা, ভাই হারা, বোন হারা।
আল্লাহ পর্দার মায়েদের চোখের পানিও তুমি তাদের জন্য মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমরা যিনি যে গ্রাম থেকে এসেছি আল্লাহ, আমাদের প্রত্যেকের গ্রামের যত মানুষ আজ নীরব নগরীর বাসিন্দা, তাদের সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও, তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে তামাম নাওরা গ্রামের যত মুমিন, যত মুমিনাত, যত মুসলিম, যত মুসলিমাত আল্লাহ, এই নাওরা গ্রামে যত নারী পুরুষ শুধু ঈমানটুকু নিয়ে কবর জগতে যে আশ্রয় নিয়েছেন আল্লাহ, হাজী সাহেবের আয়োজিত এই মজলিস তুমি তাদের জন্য কবুল করে নাও আল্লাহ। তাদের সবাইকে তুমি নাজাত দাও রব্বুল আলামিন। আমাদের মোহতারাম হাজী সেকেন্দার মন্ডল সাহেবের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি যারা বিদায় নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ, এর মোকাম্মল সওয়াব তুমি তাদের সকলের রুহে পৌঁছে দাও আল্লাহ। তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। গতকাল কেরাত পরিবেশনের মজলিসের আয়োজন হয়েছিল আল্লাহ, কোরআনের বদৌলতে তাদের কবরগুলো তুমি জান্নাতের আলো দিয়ে ভরপুর করে দাও। হাজী সাহেবের মনের নেক নিয়াতকে তুমি কবুল করো রব্বুল আলামিন। হাজী সাহেব আর হাজী সাহেবের স্ত্রী সহ তার পরিবারের সদস্যদের আপনজন, প্রিয়জন, ভালোবাসার মানুষ, ভক্তির মানুষ, মহব্বতের মানুষ, বংশের মানুষ, রক্তের মানুষ, আত্মীয়তার সম্পর্কের মানুষ যারা বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের সকলের রুহে তুমি সওয়াব পৌঁছে দাও আল্লাহ। তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আজকের মজলিস তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি আজকের মজলিস কবুল করো আল্লাহ। কারো না কারো আমিন বলি তুমি তোমার শাহী দরবারে মঞ্জুর করো আল্লাহ। আল্লাহর বান্দারা কাঁদুন, চোখের পানি ফেলুন, আল্লাহকে বলুন আল্লাহ আজকের মজলিস কবুল করো আল্লাহ, আজকের মজলিস কবুল করো আল্লাহ। আজকের মজলিস কবুল করে নিয়ে আমাদের সকলের জন্য মজলিস জিন্দা মুর্দা সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। হাজী সাহেবের বাড়িতে, হাজী সাহেবের পরিবারে স্বজন প্রিয়জন আপনজন আত্মীয় স্বজনের ভিতরে যারা অসুস্থ সবাই রে তুমি সুস্থতা নসিব করো আল্লাহ। আমাদের প্রত্যেকের বাড়ির অসুস্থ যারা সবাইকে তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও আল্লাহ। হাজী সাহেবের মনের নেক চাহিদাগুলো পূর্ণ করে দাও। তার ব্যবসা বাণিজ্যে, তার সন্তানদের হালাল ব্যবসা বাণিজ্যে তুমি বরকত নসিব করে দাও আল্লাহ। ইজ্জতের রুজি রুটি আমাদের সকলের নসিবে তুমি মঞ্জুর করো। দিদারে কাবা জিয়ারতে নবী আমাদের নসিবে তুমি মকবুল করে নাও আল্লাহ। সব হারা বানালেও তুমি ঈমান হারা বানিও না।
সব হারা বানালেও তুমি ঈমান হারা বানিও না। রব্বানা তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ উঠবেন না, তাবারুক পেলেও উঠবেন না প্লিজ।